হ্যালো, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা মূলা ভাজার রেসিপি শেয়ার করব। এটা অল্প অন্যরকম। তো দেখো, আর এটার আমি ভিডিও আপলোড করেছিলাম ভাজার। তো তখন সবাই আমাকে বলেছিল এটা কিভাবে কেটেছে বা কিভাবে বানিয়েছে এটা শেয়ার করতে। তাই আমি আজকে এটার ভিডিও বানালাম। তো ফার্স্টে আমি মূলো নিয়ে নিয়েছি। এখানে সাদা মূলো, ইচ্ছা করলে লাল মূলোও নিতে পারো। মূলোটা একটু মোটা হতে হবে। তারপর আমি এটাকে সুন্দর করে গোল গোল কেটে এটার ছিলে নিয়েছি। এখন আমি ফার্স্টে স্ট্রেট কাটবো এটাকে, তারপরে সাইড করে কাটবো। দেখো কেটে নিয়েছি। এখন এটাকে আমি নুন জলে ভিজিয়ে রাখবো। আমি আরেকটা কেটে নিচ্ছি। ফার্স্টে স্ট্রেট কাটবো, আর পুরো কেটে নেব না, অল্প অল্প রেখে নেব সাইডে, আর তারপরে সাইড দিয়ে কাটবো। হয়তো তোমরা বুঝতে পারছো কিভাবে কাটছি আমি। দেখো আরেকটা কাটছি, তোমরা বুঝতে পারছো হয়তো। আর যারা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর যারা নতুন দেখছো আমার ভিডিও, তো একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর তারপর আমি এটাকে লবণ জলে চুবিয়ে রেখেছিলাম, নুন জলে কত সময়, তারপর এটাকে তুলে নিয়েছি। তাতে কি হয়, মূলোটা নরম হয়ে যায়, আর মানে স্ট্রেচ হয়ে যায়, লম্বা হয়ে যায়। তারপরে বেসন, নুন আর সামান্য চিনি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়েছি। এটাতে আমি সুন্দর করে ডিপ করে করে দেখো সুন্দর করে স্ট্রেচ হয়ে যাচ্ছে। তোমরা মূলাটা কাটার পর অবশ্যই নুন জলে ভিজিয়ে রাখবে, না হলে এটা স্ট্রেচ করতে পারবে না, ভেঙে যাবে। নুন জলে চুবিয়ে তারপর এটাকে সুন্দর করে চিপে চিপে তুলে তারপর ডিপ করবে, ডিপ করে এটাকে স্ট্রেচ করে ভাজবে। দেখো আমার মূলো ভাজা হয়ে গেছে। আরও কয়েকটা ভেজে নিচ্ছি আমি। আমার মূলো ভাজা কমপ্লিট। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর ঘরে অবশ্যই বানিয়ে ট্রাই করো। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।